হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 বাটারফ্লাই মানে ইংরেজি বইয়ের লেসন 4-এর শেষ পার্টটুকু, পৃষ্ঠা নম্বর 49 এবং 50। এর আগেও ভিডিও দেওয়া আছে, যারা দেখো না ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই তোমরা লিঙ্কে চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো। চলো তাহলে শুরু করা যাক। লেটস কন্টিনিউ। কী বলছে দেখো, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। কিছু রাউন্ডের মানে কী ছিলাম, অনেক হাই লেভেলে ছিলাম। তারপর কি বলছে, উই ক্ল্যাপড অ্যান্ড শাউটেড। তাহলে ক্ল্যাপ মানে কি আমরা জানি হাততালি দেওয়া, আর শাউটেড মানে চিৎকার করা। তাহলে আমরা চিৎকার করছিলাম এবং হাততালি দিচ্ছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। কিন্তু আমাদের অপোনেন্টস মানে প্রতিদ্বন্দ্বী সত্যিই খুব ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার ওয়ার কট। আমার একের পর এক আমাদের খেলোয়াড়রা কী হচ্ছিলো, ধরা পড়ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ কি জয়ের খুব কাছে ছিল। আওয়ার সাপোর্টার্স মানে কি সমর্থক। তাহলে আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ। আমাদের সমর্থকরা কী করছিল, তাদের আশা ছেড়ে দিচ্ছিল, আমাদের ওপর থেকে আশা হারিয়ে ফেলছিল। তারপর কি বলেছে দেখো, আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেইং। মানে আমি ছিলাম একমাত্র খেলোয়াড় যে কিনা খেলছিল। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এটা ছিল এবার আমার পালা। আই টুক এ ডিপ ব্রেথ। তাহলে আমি একটি খুব লম্বা নিঃশ্বাস নিলাম। অ্যান্ড মারমার, বিড়বিড় করে বলতে লাগলাম কি, কাবাডি কাবাডি। মারমার মানে বিড়বিড় করে বলা। তাহলে কাবাডি কাবাডি বলতে লাগলাম। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। আমি তাদের মাটিতে পড়ে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড, এবং যেমন আশা ছিল কি হলো, দে কট মি ইজিলি। তারা আমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেললো। আই ট্রাইড টু জাম্প, মানে আমি জাম্প করার চেষ্টা করলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড। কিন্তু কী করলাম, মাটিতে পড়ে গেলাম। ফেল মানে পড়ে যাওয়া। অল অফ দেম পাইলড আপন মি। পাইল মানে ঝাঁপিয়ে পড়া। তাহলে সবাই আমার ওপর কী হলো, ঝাঁপিয়ে পড়লো। আই কুডেন্ট মুভ, আই ফেল্ট হেল্পলেস। আমি নড়াচড়া করতে পারলাম না এবং আমি খুব অসহায়তা বোধ করছিলাম। তারপর কি বলেছে দেখো, অ্যাট দ্যাট মোমেন্ট মানে ঠিক সেই সময়, আই ফেল্ট এ সেভিয়ার বাইট অন মাই রাইট লেগ। আমি আমার ডান পায়ে একটি খুব জোরে কামড়ানো অনুভব করলাম। সেভিয়ার বাইট মানে খুব জোরে কামড়ালে সেটাকে বলা হয়। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেইনফুল বাইট বিফোর। এর আগে আমি এরকম কামড়ানো কখনো উপলব্ধ করিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ড, এটা অবশ্যই পিঁপড়ে। আমি ভেবেছিলাম টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইট আই গেভ এ জার্ক। এর আরও কামড়ানো থেকে বাঁচার পর থেকে আমি কী করলাম, আমি খুব ঝাঁকানি দিলাম। মাই অপোনেন্টস ডিডেন্ট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। ওদের প্রতিদ্বন্দ্বীরা আমার কাছ থেকে, মানে যে অবশ্য পরাজিত হয়ে গেছে এরকম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এরকম ঝাঁকুনিটা আশা করেনি। তারপর কি বলছে, আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস। বলছে আমি শিওর ছিলাম না এরপরে কি ঘটতে চলেছে। সাডেনলি আই হেয়ার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার। হঠাৎ আমাদের সমর্থকদের কাছ থেকে খুব জোরে চিৎকার শুনতে পেলাম। দ্য 3 cheers ফর আপু, হিপ হিপ হুররে। আপুর জন্য 3 cheers, হিপ হিপ হুররে। মাই কাজিন শাউটেড, আমার কাকাতো ভাই কী করলো, চিৎকার করলো, অপু ইউর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। তোমার এই জাম্পটা আমাদের ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজ, আমি ছিলাম হতভম্ব। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, এটা কি আমি নাকি পিঁপড়েটা। ওয়াট ড্রপ দেখো কী বলছে, ভিক্টরি মানে কি, উইন মানে জয় হওয়া, সাপোর্টার মানে ফলোয়ার অনুগামী, মারমার মানে স্পোক সফটলি নম্রভাবে কথা বলা, পাইল মানে হিপড মানে ঝাঁপিয়ে পড়া, সেভিয়ার মানে হার্শ খুব কর্কশভাবে, জার্ক মানে সাডেন কুইক মুভমেন্ট, এবং ডিফিটেড মানে হচ্ছে বিটেন মানে পরাজিত। এরপর প্রশ্নটি দেখো কী বলেছে, অ্যাক্টিভিটি 5টা দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই সেন্টেন্সগুলি অ্যারেঞ্জ করো ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অর্ডারে। পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস প্রোভাইডেড, এবং বক্সের মধ্যে নাম্বার দাও। তাহলে কী হবে দেখো, 5, 2, 4, 1 এবং 3 হয়ে যাবে এর নাম্বার, সঠিক নাম্বারটা। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।